বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল 4 জানুয়ারি 2026 ইন্ডাস্ট্রিয়াল মালিকগণ জনাব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন ব্যবসা প্রতিষ্ঠানে শান্তি বজায় রাখার জন্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ওনারা কথা বলেছেন এবং বাজার স্থিতিশীল রাখার জন্য। এজন্য ধন্যবাদ জানাই। আমি নোয়াখালী থেকে বলছি। বিসিক শিল্পনগরী 2004 বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছেন শিল্প ও ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করে উনি এই এলাকার মানুষদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। এখানে বিসিক কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে অবকাঠামোর মাধ্যমে এই বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠিত হওয়ার কথা, কিন্তু যতটুকু হয়েছে এর মধ্যে সীমানা ফাঁসির হয় নাই, 2টি গেট হয় নাই। এখানে আমরা যারা বিনিয়োগ করেছি, আমরা গত 17 বছর শেখ হাসিনার মাঠ পর্যায়ের চাঁদাবাজ সন্ত্রাসীদের কারণে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এগুলো নিয়ে অনেক লেখালেখি হয়েছে। এখানে অবকাঠামোগত যাই হয়েছে, গ্যাসের সংকট, গ্যাস লাইন আছে কিন্তু প্রেসার নাই, পানির সংকট, ড্রেনেজ সংকট। এখন বর্তমানে রাস্তাগুলা খুবই অবহেলার মধ্যে আছে। বিসিক কর্তৃপক্ষ এখান থেকে বাৎসরিক সার্ভিস চার্জ তুলে নিয়ে সরকারের খাতায় জমা করে। এরপর ওই সরকারি খাতা থেকে বিসিক কর্তৃপক্ষ আর কোনো বরাদ্দ আনতে পারে না। গত 2 বছর পূর্বে বিসিক কর্তৃপক্ষ শুমারি করেছে সীমানা ফাঁসির জন্য, 2টি গেটের জন্য এবং রাস্তা অবকাঠামোর জন্য, একটি কালভার্টের জন্য, কিন্তু অদ্যাবধি এগুলা এখনও আলোর মুখ দেখে নাই। আমার প্রশ্ন হলো, আমি একজন প্রবাসী, আমি প্রবাস থেকে এসে এখানে বিনিয়োগ করেছি কর্মসংস্থানের জন্য। আমার কারখানাতে প্রায় 30-40 জন কাজ করত, জুতা তৈরি করত লেদারের। আমার মূল উদ্যোগ ছিল এখান থেকে মাল তৈরি করে বাইরে নেওয়ার, কিন্তু আওয়ামী লীগ সরকার সেই সুযোগ আমাদেরকে দেয় নাই। বর্তমান বিসিক শিল্পনগরীতে যে হাল অবস্থা, পূর্বের ন্যায় রয়ে গেছে। এখনও কোথাও অভিযোগ আছে নীরবে নাকি চাঁদা এখান থেকেও নেওয়া হয়। আমি এই কথাগুলো এজন্য বলছি, যেহেতু ছোট থেকে বড় হয় শিল্প, ছোট যে শিল্পগুলো, এই শিল্পগুলোকে নজরদারিতে আনা হোক, এদেরকে সুযোগ সুবিধা দেওয়া হোক। আমরা যারা ক্ষতিগ্রস্ত আছি, আমি না শুধু, সারা বাংলাদেশে এইভাবে অনেক উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের দিকে নজর দেওয়া হোক। তাহলে আমি মনে করি বিএনপি একটি শিল্পবান্ধব সরকার ছিল। চায়না যে হিসাবে তাদের শিল্পগুলোকে প্রতিটা ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে, বিএনপি চেয়েছিল এইভাবে কুটির শিল্প করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য।
আমাদের বাংলাদেশে খুবই দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে কোনো ট্রেড সেন্টার নাই। আমাদের দেশে আন্তর্জাতিক মানের একটা ট্রেড সেন্টারের দরকার। আমাদের দেশে প্রচুর সম্পদ আছে, সম্পত্তি আছে, জমি আছে। যারা, আমি বলি, যেসব জমিগুলো দখল করে অতি নগণ্য লোকেরা আটক করে রেখেছে, ওই জমিগুলা সরকারের আয়ত্তে নিয়ে একটি আন্তর্জাতিক মানের ট্রেড সেন্টার করার জন্য সারা বাংলাদেশের যত ক্ষুদ্র কুটির শিল্প এবং বড় শিল্প যারাই আছে, তারা যেন ওইখানে ট্রেড সেন্টারে অফিস করতে পারে, অফিস করে তাদের উৎপাদিত পণ্যগুলো প্রদর্শন করতে পারে। এখানে ব্যক্তি বিশেষের জন্য ট্রেড সেন্টার করে তারা ফায়দা লুটিয়ে নিচ্ছে। যেমন চট্টগ্রামের ট্রেড সেন্টার আছে, যেটা আখতারুজ্জামানের। তো এটা হতে হবে স্বতন্ত্র। স্বতন্ত্র হলে এখানে সারা বিশ্বের ব্যবসায়ীরা আসবে, ব্যবসায়ীরা নিজেদের চাহিদা মতো মাল চয়েস করে তারা অর্ডার করে যাবে, আমরা মাল তৈরি করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিল্পবান্ধব একটি দল। ওনাদের আন্তরিকতা ছিল, কিন্তু গত আওয়ামী লীগ সরকার এইসব শিল্পকে ধ্বংস করেছে। তারা মুখে বলতো শিল্পবান্ধব, কিন্তু অন্তরে তাদের শিল্পবান্ধব ছিল না। এখন এই জন্য বলতেছি, আমাদের নোয়াখালী বেসিক শিল্পনগরী, এখানে অনেক সমস্যা, পরিবেশগত সমস্যা, চাঁদাবাজির সমস্যা, সন্ত্রাসীর সমস্যা, এগুলো সমাধান করে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে গ্যাস দেওয়া হোক, যাহাতে মৃত শিল্পগুলো আবার পুনরায় তারা উৎপাদন শুরু করতে পারে। আর আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের দিকেও একটু খেয়াল রাখতে হবে। শুধু বড়দের দিকে তাকালে হবে না, বড়রা তো ছোটোদেরকে উঠতে দেয় না। বড়দেরকে বড়দের মতো করে চলতে দেন। আর দ্বিতীয় কথা হলো এক্সপোর্ট ইম্পোর্ট, যেটা যেমন আমরা আমদানির উপরে বেশি নির্ভরশীল। আমদানির ক্ষেত্রে প্রতিটা জেলায় আমদানিকারক যেন যে কোনো পণ্য সহজলভ্যে এনে বিক্রি করতে পারে। ঢাকা শহরের থেকে পণ্য বিক্রি করে নোয়াখালীতে, ঢাকা শহরের থেকে সারা বাংলাদেশে পণ্য ডিস্ট্রিবিউটর হয়, ওখানে পণ্যের মূল্য বেড়ে যায়। জেলাভিত্তিক যদি আমদানি করা হয়, তখন দেখা গেছে প্রত্যেকটা পণ্যের মূল্য অনেক কম থাকবে। যখন একটি বিশেষ বা একটি মালিক যে কোনো পণ্য আমদানি করে, ওই আমদানি করার পর এখানে সিন্ডিকেট তৈরি হয়, সিন্ডিকেটের মাধ্যমে বাজারজাত হয়, এখানে যে মূল্য বাড়ে। আমি এই জন্য বলি, জেলাভিত্তিক আমদানিকারক যারা, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হোক। ধন্যবাদ।